স্কাম বাংলাদেশে একটা পরিচিত খুব শব্দ। হয়তো আমরা অনেকেই ইংলিশ ওয়ার্ডটার সাথে পরিচিত না, কিন্তু প্রতারণা জিনিসটা বাংলাদেশে একদম ভয়াবহ আকার ধারণ করে। বাংলাদেশে সাধারণত তিন ধরনের প্রতারণা বা স্কাম হয়ে থাকে। নাম্বার এক, আপনি একটা কোনো অর্থ সম্পদ বা কিছুর বিনিময়ে আপনি একজনের দ্বারে গেলেন, গ্রামের মোড়লের দ্বারে, তার একটা ছেলে অথবা আত্মীয় স্বজন কেউ বাইরে থাকে, আপনি তার কাছে টাকা দেবেন, আপনাকে অথবা আপনার সন্তানকে এই টাকার বিনিময়ে ওই দেশের একটা ভিসা করে দেবে। নাম্বার দুই, দুই নম্বরটা সবচাইতে বেশি বাংলাদেশের ক্ষেত্রে পরিচিত। এটা এমএলএম কোম্পানি। আপনার কোনো বন্ধু অথবা কলিগ অথবা খুব আপন কেউ নিয়ারেস্ট আপনার একটা লিঙ্ক দিল যে আমি এই লিঙ্কে অ্যাকাউন্ট খুলছি, তুইও খোল, আমার মতো তুইও কোটিপতি হইতে পারবি। এই ব্যাপারটা বাংলাদেশে একদম কী কয় অহরহর ঘটনা। এর উদাহরণ একটা দুইটা না, আমি বিগত 4 থেকে 5 বছরে আপনাকে মনে হয় 50টার মতো দেখাইতে পারবো। যেমন রিং আইডি, ডিস্টনি, এমন অনেক 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 আছে, অনেকেই হয়তো জানেন যে এইগুলা। নাম্বার 3-এ রয়েছে যে 3-এর স্ক্যামটা একটু খুব কম পরিচিত। এখানে আপনারা 10জন কলিগ মিলে, 10জন বন্ধু মিলে একটা জায়গা কিনবো, এমন জন্য টাকা জমায় যে এখানে 10জনে মিললে একটা টাকা জমাই, পরবর্তী সময় জায়গা কিনবো বা একটা প্লট কিনবো, এটা পরবর্তীতে ভাগ ভাগ করে নেব। পরবর্তীতে আর ভাগ টাগ করা হয় না, একজনই নিয়ে যায়। এই 3 ধরনের স্ক্যাম। যেহেতু এই স্ক্যাম জিনিসটা বাংলাদেশে বিগত 10 বছরে হয়ে আইছে, আরও ভবিষ্যতের 10 বছরে হবে, আমাদের কারো পক্ষেই থামানো সম্ভব না। তার মানে এটার বিষয়ে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের প্রত্যেকজনেরই। যেহেতু আমরা এই জিনিসটাকে কোনোভাবেই বন্ধ করা আমাদের হাতে নাই, আমরা বন্ধ করতে পারবো না। এই জিনিসটাই কিন্তু এক শ্রেণীর লোকই সবচাইতে বেশি পড়ে। এই শ্রেণীর লোকটা কোন শ্রেণীর লোক? এরা দুনিয়া সম্পর্কে জ্ঞান বুদ্ধি যাদের একটু কম। এদের হয়তো অনার্স ডিগ্রি, মাস্টার, বিশাল বিশাল সার্টিফিকেট থাকতেও পারে, নাও থাকতে পারে, আর মূর্খ হইতে পারে, কোনো সমস্যা হয়, কিন্তু বাস্তব দুনিয়া সম্পর্কে জ্ঞান জিনিসটা কম। কেমন? আসেন একটু বোঝাই। যারা অনেকজনই আমরা, যে এই কোম্পানিতে আপনি যদি আমার লিঙ্ক থেকে রেফার করে ঢুকেন তাহলে 10 টাকা বললে 20 টাকা দেবে। কিসের জন্য 20 টাকা দিবে, এই অর্থটা হয়তো আমরা অনেকে জানতেই চাই না অথবা জানতে আগ্রহী না। নাম্বার 2, যে আমরা ব্যাংকের ভিতরে 1 লাখ টাকা ডিপোজিট যদি রাখি, ব্যাংক 5 বছর বা 4 বছর পর বা 6 বছর পর ব্যাংক আমাদের দ্বিগুণ অর্থ প্রফিট দেয়। অথবা ব্যাংকের ভিতরে যদি আমরা 1 লাখ টাকা জমা রাখি, ব্যাংক আসলে তাদের লকারে বা ভল্টে 1 লাখ টাকার বিনিময়ে কত টাকা জমা রাখে। এইসব বিষয়ের ভিডিও বা এইসব বিষয় আপনাদের সামনে আসলে আমরা কখনোই দেখতে চাই না, এইসব জিনিস একেবারে এড়াই যায়। দেখেন, এই জিনিসটা যখন আপনি আস্তে 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 10টা, 5টা, 20টা, 30টা, 40টা বিষয় যখন জানতে পারবেন, নতুন দুনিয়া সম্পর্কে জানবেন, এই জিনিসটা কিভাবে কাজ করে, ওই জিনিসটা কাজ করে কিভাবে, ওই জিনিসটা কাজ করে কিভাবে, যখন আপনি এই জিনিসটা আস্তে আস্তে আপনার ডেভেলপমেন্ট হবে, তখন ইমেলএম বা এই যে প্রতারণা জাতীয় যে জিনিসগুলো, এগুলো আপনার পড়ার চান্স অনেক অংশেই কমে যাবে। এই জন্য আপনার অনেক সময় কেন বিটকয়েনের ভিডিও আমরা দেখব, কেন আইএমএফ ব্যাংকের আমরা দেখব, কেন এই ঘটনাগুলো আমাদের জানার দরকার কি? হয়তো আমাদের চাকরির জীবনেও কোনো কাজে আসবে না, হয়তো এমনি জীবনেও কোনো কাজে আসবে না, ব্যক্তি জীবনেও হয়তো কোনো কাজে লাগবে না। আপনার সব ঘটনা আপনি যাহা শিখবেন এমন কোনো জীবনেই হয়তো কাজে আসবে না, কিন্তু এই জিনিসটা আপনার নিজের অজান্তে আপনাকে যখন একটা লিঙ্ক পাঠাবে, আপনাকে যখন একটা জিনিস সম্পর্কে বলবে এই জিনিসটা এইভাবে কাজ করে, তখন যদি আপনার ওই জিনিসটা ব্যাকআপ মাইন্ডে থাকে, না এই জিনিসটা সম্পর্কে তো আমি যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাখি, এই জিনিসটা সম্পর্কে তো আমি জানি, তখন নিজের অজান্তে সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনেই আপনি এই জিনিসটার থেকে এড়াই যাইবেন যে কোনো মূল্যে হোক। আপনি জানেন যে এই জিনিসটার শেষে দিয়ে কী ঘটনা ঘটবে। তাই সব কথা শেষ কথা একটাই, আপনি ইনক্রিজ ইউর নলেজ। আপনি যদি আপনার জ্ঞান, আপনার জানার পরিধিকে কোনো সময় বন্ধ করে দেন, তাহলে আপনি কখনোই সাফল্য হতে পারবেন না। বয়স যেটাই হোক, 80, 90, 100, 200, আপনার যেই বয়সে আপনি শুধু বাইসে আছেন, তার মানে আপনি সুস্থ আছেন। আপনার প্রতি সময় কম বা বেশি জ্ঞান অর্জনের ভিতরে থাকা উচিত। দুনিয়ার হালচাল, বর্তমান কোন প্রযুক্তি চলছে, কোন প্রযুক্তি দিয়ে কি কাজ করা যায়, কোন প্রযুক্তি কিভাবে কাজ করে, এই জিনিস সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাখা জরুরি। তাইলে হয়তো আপনি এই সাধারণ জিনিসে, সাধারণ স্ক্যামে, আমাদের এমন অনেক অনেক মানুষ আছে যে টাকা পয়সা উদ্ধার করে, ধার দেনা করে, জমি বিক্রি করে, মা বোনেরাও আছে অশিক্ষিত যারা, যে এর একটা লাগালে 10টা। যেহেতু বাংলাদেশ নিম্ন আয়ের দেশ, তাহলে মানুষ রাতারাতি, মানুষ বাংলাদেশ এটা পৃথিবীর সবাই, যে রাতারাতি কোটিপতি হইতে, রাতারাতি মিলিয়নার হইতে চায়। আর এর প্রধান উপায় হচ্ছে এমএলএম কোম্পানি।
আপনি দেখবেন 10টা লাগাইবেন 20টা পাইবেন, আপনার বন্ধুরে বলাই আনবেন তাইলে আপনি আরও 10টা পাইবেন। জিনিসটা কিন্তু এইভাবে ছড়াই পড়ে। আপনি যেহেতু এই জিনিসটা সম্পর্কে মোটামুটি সচেতন, আপনার চারপাশে বা আপনি এই জিনিস করবেন না, তখন হয়তো এমএলএম কোম্পানি আপনারে না অন্য কাউকে দিয়ে ঠিক হবে, কিন্তু আপনি এই বিশাল ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। এর প্রধান কাজই হচ্ছে আপনার টপিকের বাইরেও জানার আগ্রহটা থাকতে হবে। জ্ঞান অর্জন বরাবরই কম বেশি আপনার জ্ঞান অর্জনের ভিতরেই থাকতে হবে।